বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্যে যা লেখা আছে তা দূরে থেকেও একদিন তোমার কাছে এসে পৌঁছবেই। পথ যতই কঠিন হোক বা ঋতু যতই পরিবর্তিত হোক না কেন, ঠিক সময় প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে। যা সত্যিই তোমার, তা কখনো হারিয়ে যায় না। সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে। যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল, কতই না বাধা বিপত্তি এলো, কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো, আর তিনি লক্ষ্মণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন। মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল। তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল। অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন, যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই। আজ আমরা জানব ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়েই আমাদের জীবনে আসে। হে প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার অমৃতবাণী শুনছে তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায়। এবার একটা ছোট্ট কাজ করুন, নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরে দেবে। আর যদি সত্যিই কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন, তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, অন্তত 3 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন। কে জানে, আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে। আর যদি আমাদের এই আধ্যাত্মিক পরিবার মেসেজ অব ধর্মে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব আর ঘন্টা টিপে নিন, নইলে হয়তো পরের ভক্তিযাত্রার আলো আপনাকে ছুঁয়েই যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে। শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না, কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায়। অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা, যখন সময় হবে তখনই পাওয়া যাবে, আর এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে। কিন্তু সত্য হলো, ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা। ভাগ্য যদি তালা হয়, তবে কর্মই সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না, কিন্তু যদি চাবির ব্যবহার করো, তবে সেই দরজা সহজেই খুলে যাবে। জীবনে এমন অগণিত উদাহরণ আছে। ধরো, একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে, তবে তা কখনো সম্ভব নয়। কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো, না বীজ বপন করলো, না পরিশ্রম করলো। আরেকদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো, বীজ বপন করলো, যত্ন করলো, তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার ক্ষেতে ফসল সবুজ হয়ে উঠবেই। এটাই ভাগ্য ও কর্মের মিলন। অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো, তাই তার কাছে সব কিছু আছে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা, পরিশ্রম আর কর্মই কাজ করেছে। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর। যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও, তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে। তখন বলা সহজ যা আমার ভাগ্য খারাপ, কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা। একে এমন ভেবো, সমুদ্রের ধারে কেউ যদি খালি ঘোড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘোড়া নিজে থেকেই ভরে যাবে, তবে কি তা সম্ভব? একেবারেই না। কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘোড়া পানিতে ডুবিয়ে দেয়, তবে মুহূর্তেই ঘোড়া ভরে যাবে। এটাই কর্মের শক্তি। ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত, কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে। মানুষের সৎকর্মই ঈশ্বরকে খুশি করে। যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে, তখন সৃষ্টির শক্তিগুলোও তার পাশে দাঁড়ায়। মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে। এই শিক্ষার মূল কথা হলো, যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে। তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। যদি জীবনে কিছু চাই, তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে। যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে, তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে। কর্ম ও ভাগ্য কখনো আলাদা নয়, বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা
তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো। অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায় তবে সেটাই তার ফল, আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলো, টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেল, যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয় তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হলো কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয় তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এ বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময়ই প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে। মানুষ তোমার দুঃখ বোঝে না, শুধু নাটক করার অজুহাত খোঁজে। প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে। যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায়। সবার মুখে তোমার জন্য হাসি থাকে, কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের? এই প্রশ্ন অন্য। মানুষ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে। সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও, মানুষ ততবার তোমাকে ভাঙতে চায়। যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না। সবাই নিজেকে সত্যবাদী বলে, কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে। তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে। পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ, তারা কেবল দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। তবে মনে রেখো, যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না। পথ যতই কঠিন হোক না কেন, যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা তা মাঝ পথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না, তাই তারা চলে গিয়েছিল। তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে, কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তিই তা কেড়ে নিতে পারবে না। যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তে নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে। অন্যের সঙ্গে কখনো তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা, আর তোমার গল্প শুধুই তোমার। যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো,
আগামীতে তোমার জন্য আরও বড় জয়ের প্রস্তুতি চলছে। যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে। তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না, আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না। কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায়, কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও, আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না। কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয়, বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যিই লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই। প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না, কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাঁধা। তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যারা কেবল অন্যকে হোঁচট খেতে দেখে আনন্দ পায়, তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না। মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে। সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সব সময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে। তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে। মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না, কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে। সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায়। সুখের দিনে তো সবাই কাছে আসে। মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে, কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব। তেতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো। তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার হাসি অনেকের মনে কাঁটা বিঁধিয়ে দেয়। কারোর ওপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে, কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী। পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী। সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতারণা করে সেই আসলে তোমার কোমলতার কদর করে। তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে, কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না, বরং বাধা দেবে। প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায়, তারপর তোমার থাকা না থাকা সমান। মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপর পক্ষ কখনো বোঝে না, সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে, কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল। প্রত্যেক মানুষ সত্য শুনতে চায়, কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয়, তখন সেই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে, ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে। যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাঁধা। সময় আর টাকার মর্যাদা দিতে শিখো, কারণ এ দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না। সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ। সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাঁপায়, একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো মানুষের প্রত্যাশা। এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। তোমার হৃদয়ের ভালোত্ব সর্বত্র সম্মান পায় না। কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে। সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে, ততদিনই মানুষ তোমার কাছে আসবে। মানুষের কাছে হৃদয়ে সবার জন্য থাকে, কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায়। যদি তুমি সব সময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও, তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাতেই এমন উত্তম লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর।
যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো, যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয়, কেবল বাহ্যিক ভানেই টিকে আছে। সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর, আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না। তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন, তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যে হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না। তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে।
হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে, মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে। আর যেদিন তুমি প্রতিবাদ করবে, সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো, তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না, সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো, তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন, সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে, সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনো দিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারো নেই। সম্পর্কের আসল সত্য হলো যতক্ষণ তুমি নত হয়ে থাকো, ততক্ষণ সব ঠিক চলে। আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও, সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সব কিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না, ভাগ্য সেগুলোকেই শক্তিতে রূপান্তর করে তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়েই গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছো, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়।
ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কি। প্রতিটি কষ্টের আড়ালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সবসময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায় কারণ সামনে আরও ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। এমন বাণী যা জীবনের প্রতি এক নতুন আলো ছড়ায়, যা অন্ধকারেও প্রদীপের মতো পথ দেখায়। শ্রীকৃষ্ণের জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, বরং কারাগারের অন্ধকারে হয়েছিল। তার জন্ম আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল মূল্য তার জন্মের স্থানে নয়, বরং তার কর্মেই নির্ধারিত হয়। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন চারদিকে ছিল ভয় আর অত্যাচারের ছায়া। মথুরার রাজা কংস ছিল নির্মম ও নিষ্ঠুর। দেবকী ও বসুদেবকে সে বন্দী করে রেখেছিল। ভবিষ্যৎবাণী ছিল দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে। সেই ভয়ঙ্কর সংকটের মাঝেও জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ হার মানেননি, বরং নিজের জীবনকে অসাধারণ কীর্তিতে ভরিয়ে তুলেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনো মানুষকে থামাতে পারে না। প্রকৃত শক্তি নিহিত আছে আমাদের কর্মে, চিন্তায় ও বিশ্বাসে। যদি আপনিও শ্রীকৃষ্ণের এই জীবনদায়ী উপদেশে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও জীবনের পথপ্রদর্শক শিক্ষা। শৈশব থেকেই কৃষ্ণ ছিলেন এক অনন্য কর্মযোগী। গোকুলে তিনি একেবারে সাধারণ গোপাল জীবন কাটিয়েছেন, গরু চড়িয়েছেন, গোবর তুলেছেন, বাঁশি বাজিয়েছেন। কিন্তু যখনই গ্রামে কোনো বিপদ নেমে এসেছে, তিনি সেই ছোট্ট গ্রামকে অদ্ভুত শক্তিতে রক্ষা করেছেন। পুতনা বধ, তৃণাবর্তের অবসান, কালীয়নাগ দমন, এসব ঘটনা প্রমাণ করে যে জীবন যতই সাধারণ মনে হোক না কেন, প্রতিটি মানুষের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। শ্রীকৃষ্ণ বলেন, আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অলস সে কেবল অজুহাত খোঁজে, কিন্তু যে কর্মযোগী সে কঠিনতম পরিস্থিতিতেও সুযোগ খুঁজে নেয়। এটাই প্রথম শিক্ষা। কোনো কাজই ছোট নয়, কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তাকে মহান করে তোলে। কৃষ্ণ বলেন, মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার আজকের কর্ম দিয়ে। আগামীকালের অপেক্ষা করা শুধু মূর্খতা। আমরা প্রায়ই বলি, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে নতুন কাজ শুরু করব। কিন্তু সত্য এটাই যে সেই কাল কোনোদিন আসে না। তাই গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য, আর যে মানুষ এই সময়কে নষ্ট করে সে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয় স্বজন ও গুরুকে দেখে অস্ত্র ফেলে দিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন যে আবেগে ভেসে কর্তব্য থেকে সরে যাওয়া মহাপাপ। জীবনের ধর্মই হলো কর্ম করা। যদি তুমি কর্ম ত্যাগ করো, তবে সমাজ, পরিবার আর ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আমরা প্রায়ই আবেগ, ভয় বা ব্যর্থতার আশঙ্কায় কাজ ফেলে রাখি, কিন্তু কাজকে পিছিয়ে দেওয়াই সবচেয়ে বড় অপরাধ। সফলতা সেই মানুষই পায় যে কাজকে সঙ্গে সঙ্গে শুরু করে। ব্যর্থতা কোনো দোষ নয়, বরং তা এক মহামূল্যবান অভিজ্ঞতা। ব্যর্থতাই মানুষকে নতুন পথ খুঁজতে শেখায়। যেমন কর্ণ একদিন কৃষ্ণের কাছে অভিযোগ করেছিলেন তাকে জন্ম থেকেই অপমান সহ্য করতে হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে, দ্রৌপদীর স্বয়ংবরেও প্রত্যাখ্যাত হতে হয়েছে। তখন কৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, আমার জীবনও সহজ ছিল না, আমাকেও মা বাবা থেকে আলাদা করা হয়েছিল, বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে, দারিদ্র্যে বড় হতে হয়েছে, কিন্তু আমি কোনোদিন হার মানিনি। এটাই আসল শক্তি, কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করা। এই শিক্ষা আমাদের বলে যে যতই প্রতিকূল অবস্থা হোক, যদি আমরা দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তবে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না।
শ্রীকৃষ্ণের জীবন আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয়। সফলতার প্রথম ধাপ হলো কাজের সূচনা। অধিকাংশ মানুষ শুধু ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে, কিন্তু কাজ শুরু করতে দেরি করে। কৃষ্ণ বলেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু। যে শুরু করে সে আসলে অর্ধেক পথ পেরিয়ে যায়। শৈশবেই তিনি দেখিয়েছিলেন যে সাহস আর কর্ম এই দুটোই বড় থেকে বড় সমস্যার সমাধান এনে দেয়। যখন ইন্দ্র গোকুলবাসীদের উপর প্রলয়ঙ্করী বৃষ্টি বর্ষণ করেছিলেন, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামকে রক্ষা করেছিলেন। এই ঘটনা কেবল অলৌকিক কাহিনী নয়, বরং এক গভীর বার্তা। যখন সমাজ একসঙ্গে বিশ্বাস আর কর্মে মিলিত হয়, তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। গোবর্ধন পূজা সেই শিক্ষা স্মরণ করার দিন। প্রকৃতির সম্মান করো, কর্ম করো এবং একসঙ্গে মিলিত হয়ে সংকটের মোকাবিলা করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, কখনো অন্যের উপহাস করো না, কারণ সময়ের এমন এক অদ্ভুত শক্তি আছে যা কয়লাকে ধীরে ধীরে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত করতে পারে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। আজ যদি কষ্ট থাকে, আগামীকাল তা কিছুটা ভালো হবে, আর পরশু তা হয়ে উঠবে সোনালী ভবিষ্যৎ। সফলতা সেই মানুষের হাতেই আসে যে ধৈর্য, পরিশ্রম আর কর্মের পথে চলতে নানে। এটাই গীতার আসল সার। কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। যে মানুষ নিজের স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তার সামনে কোনো বাধাই স্থায়ী হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুগণ, এবার আমি আপনাদের শোনাবো একটি চমৎকার কাহিনী যা সরাসরি শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িত। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে অলসতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আর কর্ম তাকে মহানতার দিকে তুলে ধরে। গোকুলে যখন শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে গরু চড়াতে যেতেন, তখন সব গোপাল বালকেরা আনন্দে থাকত, খেলতো, কুদতো আর পরিশ্রমও করত। কিন্তু তাদের মধ্যে ছিল এক বালক যার নাম ছিল মধু। মধু ছিল ভীষণ অলস। যখন সব বালক গরুদের জঙ্গলের দিকে নিয়ে যেত, তখন সে গাছের ছায়ায় বসে বলতো, গরুগুলো তো নিজেরাই ঘাস খেয়ে নেবে, তবে আমি কেন কষ্ট করব? তার সঙ্গীরা তাকে বুঝিয়ে বলতো, মধু, যদি আমরা খেয়াল না রাখি, তবে গরুগুলো ক্ষেতের মধ্যে ঢুকে পড়বে আর মানুষের ফসল নষ্ট করবে। কিন্তু মধু সবসময় হেসে এড়িয়ে যেত। একদিনের ঘটনা, সব গোপাল বালক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল। কৃষ্ণও তাদের সঙ্গে ছিলেন। রোদের তাপ ছিল প্রচণ্ড। সবাই তৃষ্ণার্ত ও ক্লান্ত হলেও মিলেমিশে গরুগুলোর দিকে নজর রাখছিল। কিন্তু মধু আবারও গাছের ছায়ায় শুয়ে রইল। হঠাৎ এক বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার বাঁশি বাজালেন। গরুগুলো শান্ত হলো। তারপর সবাই মিলে শোরগোল করল যাতে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাঘ ফিরে গেল আর সবার প্রাণ বাঁচল। অথচ সেই সময় মধু ঘুমিয়েই রইল। চোখ খুলে সে কিছুই বুঝতে পারল না। তখন কৃষ্ণ তাকে বোঝালেন, মধু, আজ আমরা মিলেমিশে বিপদ এড়িয়েছি, কিন্তু তুমি কিছুই করনি। মনে রেখো, অলসতা শুধু তোমার নয়, অন্যেরও বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু মধু তখনও কথাটি গুরুত্ব দিয়ে নিল না। কিছুদিন পর মধু একাই গরু চড়াতে গেল। সে অলসতায় গরুগুলোকে খোলা ছেড়ে দিল। গরুগুলো খেতে ঢুকে পড়ল আর কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। কৃষকেরা ক্রুদ্ধ হয়ে মধুকে ধরে ফেলল। মধু কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। তখন কৃষ্ণ সেখানে এসে কৃষকদের বললেন, রাগ প্রশমিত করুন। এই বালক এখন বুঝেছে যে অলসতা সবচেয়ে বড় ভুল। তারপর কৃষ্ণ স্নেহভরে মধুকে শিক্ষা দিলেন, যদি তুমি অলস থাকো, তবে শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করবে। মনে রেখো, অলসতা মানুষকে দুঃখ আর অপমানে ফেলে, আর কর্ম মানুষকে সম্মান আর সুখ দেয়। সেই দিন থেকে মধু বদলে গেল। সে সংকল্প নিল যে আর কোনোদিন অলসতা করবে না। ধীরে ধীরে সে সবচেয়ে পরিশ্রমী গোপাল বালক হয়ে উঠল। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগল। কৃষ্ণ মধুর দিকে তাকিয়ে হেসে বললেন, দেখো মধু, যখন মানুষ কর্ম করে তখনই সে জীবনের প্রকৃত আনন্দ পায়। এই কাহিনী আমাদের শেখায় যে অলসতা আমাদের পিছিয়ে দেয় আর কর্ম আমাদের সামনে এগিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, অলস মানুষ কখনো সফল হয় না, কর্মযোগী জীবনের সম্মান পায়।
ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন আমাদের শিক্ষা দেয় যে আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। গোকুলে যখন ছোট ছোট গোপাল বালকেরা তার সঙ্গে খেলত, তখন কেউ জানত না যে এই নীলাভ কিশোর একদিন সমগ্র ভারতবর্ষের দিশা বদলে দেবে, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তিনি কখনো ভাবেননি আমি তো রাজা নই, আমার কাছে প্রাসাদ বা সেনা নেই, বরং তিনি নিজের আত্মবিশ্বাসের জোরে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখান থেকেই আমরা শিখি, যদি মানুষ নিজের ওপর আস্থা রাখে তবে কোনো পরিস্থিতিতেই সে পরাজিত হয় না। যখন মানুষ তোমার উপহাস করে, তোমাকে ছোট করে দেখে, তখন কৃষ্ণের বাণী স্মরণ রেখো, তোমার নিজের ওপর বিশ্বাস থাকা চাই, কারণ যে নিজের ওপর ভরসা করে না তার ওপর অন্য কেউ ভরসা করে না। আধুনিক জীবনেও এটাই সবচেয়ে বড় অস্ত্র। পরীক্ষায় বসা ছাত্র, ব্যবসায় সংগ্রামরত ব্যবসায়ী কিংবা সংসারের দায়িত্ব বহনকারী যে কোনো মানুষ, সবার জন্যই আত্মবিশ্বাস অপরিহার্য। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের ওপর ভরসা হারায়। কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই আত্মবিশ্বাসী মানুষকে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শেখায়। যেমন একটি শিশু পড়তে পড়তে হাঁটা শেখে, তেমনি মানুষ ব্যর্থতার মধ্য দিয়েই এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল সম্পর্কের মূল্য। তিনি বলেন, কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু নয়, বরং আমাদের আচরণ আর বাক্যই নির্ধারণ করে কে বন্ধু হবে আর কে শত্রু। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই এর শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন হতাশ হয়ে অস্ত্র ফেলে দেন, তখন কৃষ্ণ কেবল সারথি হয়ে থাকেন না, বরং তার সত্যিকারের বন্ধু, গুরু ও দার্শনিক হয়ে ওঠেন। এ ঘটনা আমাদের শেখায় যে সম্পর্ক কেবল রক্তের বন্ধন দিয়ে গড়ে ওঠে না, বিশ্বাস ও আস্থার মাধ্যমেও সত্যিকারের সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণ আরও শেখান যে ভণ্ডামি আর স্বার্থের সম্পর্ক থেকে দূরে থাকাই উত্তম। তিনি বলেন, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো সবাই জানে। আধুনিক সমাজেও এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজ মানুষ প্রায়শই স্বার্থ আর বাহ্যিকতাকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিপদের সময় সেই সম্পর্ক ভেঙে যায়। তাই আমাদের কাছে প্রিয় হওয়া উচিত সেই মানুষগুলো যারা আমাদের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কৃষ্ণের জীবন প্রমাণ করে যে বন্ধুত্ব, বিশ্বাস আর সত্যনিষ্ঠাই সম্পর্কের আসল ভিত্তি। কৃষ্ণের জীবন আমাদের সংগ্রামের গুরুত্বও শেখায়। শৈশব থেকে মহাভারতের সময় পর্যন্ত তার প্রতিটি দিনই সংগ্রামে ভরা ছিল। শৈশবে পুতনা, তৃণাবর্ত আর কালিয়নাগের সঙ্গে লড়াই, কৈশোরে ইন্দ্রের প্রলয়ঙ্করী বৃষ্টির মোকাবিলা, পরে মথুরায় ফিরে কংসবধ, সব কিছুতেই ছিল সংগ্রাম। কিন্তু কৃষ্ণ কোনো দিন পিছিয়ে যাননি। তিনি প্রতিটি সমস্যার সামনে দাঁড়িয়েছেন এবং জয়লাভ করেছেন। এখান থেকে আমরা শিখি, জীবনই আসলে সংগ্রামের আরেক নাম। যদি আমরা সংগ্রামকে ভয় পেয়ে পালিয়ে যাই, তবে কখনোই সামনে এগোতে পারবো না। গীতায় তিনি বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অংশ। এগুলোর মধ্যে স্থির থেকো আর তোমার কর্তব্য পালন করো। আজও যখন আমরা ছোটখাটো সমস্যার মুখে ভয় পেয়ে যাই, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয়। পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, সম্পর্কে ভাঙন বা রোগ ব্যাধি এসবই জীবনের অংশ। কিন্তু যে মানুষ এসবের সঙ্গে লড়াই করতে শেখে, সেই প্রকৃত বিজয়ী হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, বিপদ আসে জীবনের ইতি টানতে নয়, বরং মানুষকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতে। তাই মনে রাখতে হবে, কঠিন সময়ে চরিত্রকে পরীক্ষা করে এবং একই সঙ্গে চরিত্রকে অটল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সতর্ক করেছেন যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে মানুষ এমন কিছু বলে ফেলে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। মহাভারতের যুদ্ধেও আমরা এর দৃষ্টান্ত দেখি। দ্রৌপদীর অপমান হল যুধিষ্ঠির নিজের ভুলে সব কিছু দান করে বসেন। ভীষ্ম আর দ্রোণের মতো মহাযোদ্ধারা নিজেদের প্রতিজ্ঞায় বাঁধা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। এর পেছনে এক বড় কারণ ছিল ক্রোধ ও অহংকার। শ্রীকৃষ্ণ বোঝালেন, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে অন্ধকারে তীর ছোড়ার মতো। তিনি 5টি কথা শিখিয়েছিলেন যেখানে সর্বদা নীরব থাকা শ্রেয়। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই।
দ্বিতীয়ত, যেখানে বলা শেষে অনুতাপ আসতে পারে। তৃতীয়ত, যেখানে আপনার কথায় কারো মন কষ্ট পাবে। চতুর্থত, যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন। আর পঞ্চমত, যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চলতে পারলেই মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্যে রাখতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা দেখি মানুষ ছোট ছোট বিষয়ে রাগ করে সম্পর্ক ছিন্ন করে দেয়, চাকরি ছেড়ে দেয় বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একটু থামো, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো। এটাই সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা ও আত্মশক্তি আছে, সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। কৃষ্ণ নিজেই এর উদাহরণ। শিশুপাল বারবার তাকে অপমান করেছিল, কিন্তু তিনি তার 100টি অপরাধ ক্ষমা করেছিলেন। এরপরই তিনি তাকে শাস্তি দেন। এখান থেকেই বোঝা যায় ক্ষমারও সীমা আছে। তবে যতদিন সম্ভব ক্ষমাকে আঁকড়ে ধরা উচিত। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ আর বিদ্বেষও শান্ত হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র বিবাদ থাকে, কিন্তু যদি আমরা প্রতিটি ছোট ব্যাপারে বিদ্বেষ জমাই, তবে কখনো শান্তি আসবে না। ক্ষমা সম্পর্ককে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং আত্মাকে আনন্দে ভরে তোলে। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যে নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই সবসময় মনে রাখতে হবে, রাগের প্রতিক্রিয়া দেওয়ার থেকে ক্ষমার মাধ্যমে শান্তি আনা অনেক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও ঠিক নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। খাদ্যাভ্যাসে, কথাবার্তায়, সম্পর্কে, কাজের ক্ষেত্রে সবখানেই ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি কথা বললে মানুষ গুরুত্ব হারায়। অতিরিক্ত নীরব থাকলে মানুষ দুর্বলতা ভাবে। অতিরিক্ত লোভ সুখ নষ্ট করে, আর অতিরিক্ত উদাসীনতা অগ্রগতিকে বাধা দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, জগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানেই কর্মে দক্ষতা। যোগ মানে কেবল ধ্যান বা সাধনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। আজকের দৌড়ঝাঁপের জীবনে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রেই ভারসাম্য প্রয়োজন। কৃষ্ণ আমাদের এটাও শেখান, জীবনকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয়, অন্যের চোখ দিয়েও দেখতে হবে। যখন অন্যের দুঃখ দেখে আমাদের মনে কষ্ট জাগে, তখনই বোঝা যায় আমাদের অন্তরে পরমাত্মার বসবাস আছে। এই ভারসাম্য আর করুণাই জীবনকে সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না। এই বাক্য আমাদের শেখায়, ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ শক্তি সময়ের হাতে। যে মানুষ সময়কে মূল্য দেয়, সেই উন্নতি করে। মহাভারতের পুরো যুদ্ধ এ সত্যের প্রতীক। পাণ্ডবরা ধৈর্য ও তপস্যায় নিজেদের সময় ব্যয় করেছিলেন, তাই শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে কৌরবরা সময়কে অহংকার ও অন্যায় নষ্ট করেছিল, তাই তারা পরাজিত হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কাজ ফেলে রাখা সবচেয়ে বড় মূর্খতা। আগামীকাল করব, এই চিন্তাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজ শুরু করা। যে শুরু করতে পারে, সেই শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের যুগেও এটা সমান সত্য। কোনো ছাত্র যদি ভাবে যে আগামীকাল থেকে পড়ব, কোনো ব্যবসায়ী যদি ভাবে যে পরের মাসে শুরু করব, বা কেউ যদি ভাবে যে ভবিষ্যতে সঠিক সময় করব, তাহলে সেই সময় কোনোদিনই আসবে না। তাই কৃষ্ণের বার্তা হলো, এখনই করো, আজই করো, এই মুহূর্তই শ্রেষ্ঠ সময়। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো সত্যের শক্তি। তিনি বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, শেষ পর্যন্ত সত্যই পাশে থাকে। যুধিষ্ঠির জুয়ায় সব হারালেও সত্য ত্যাগ করেননি, তাই কঠিন পরিস্থিতিতেও ধর্ম তার পাশে ছিল। কৃষ্ণ নিজেও সর্বদা সত্যের সঙ্গে থেকেছেন।
তিনি কখনো ভান বা অহংকার করেননি। এমনকি যখন মথুরা ছেড়ে দ্বারকা গড়তে হলো, তখনও তিনি সত্য মেনে নিয়েছিলেন যে মাঝে মাঝে পিছু হটাই বিজয়ের পথ। কিন্তু তিনি কখনো ছল চাতুরি দিয়ে জীবন পরিচালনা করেননি। তার মতে প্রতারণায় অর্জিত অর্থ বা যশ কখনো সুখ দেয় না, বরং শেষে দুঃখ আর অপমানই বয়ে আনে। আজকের সমাজেও এ শিক্ষা প্রযোজ্য। মানুষ প্রায় শর্টকাট খোঁজে, প্রতারণায় টাকা কামানো, মিথ্যা বলে সম্পর্ক গড়া বা ভান করে বড় হওয়া। কিন্তু এগুলো কিছুদিনের জন্য টেকে, সত্য প্রকাশিত হলে সব ভেঙে পড়ে। তাই কৃষ্ণ আমাদের শেখান, সত্যই সবচেয়ে বড় শক্তি, তা কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই স্থায়ী। কৃষ্ণ আরও বলেন, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে শেখো। যেমন জন্ম আমাদের ইচ্ছায় হয় না, তেমনি মৃত্যু আমাদের ইচ্ছায় হবে না। তাহলে জন্ম মৃত্যুর মাঝখানের ঘটনাও কি আমাদের ইচ্ছায় হবে? এই ভাবনা আমাদের শেখায় জীবনের সব কিছু আমাদের মতো করে ঘটবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অঙ্গ। আমাদের এগুলো মেনে নিতে হবে। কৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো সুযোগের সদ্ব্যবহার করা, কিন্তু কারো অসহায় অবস্থার সুযোগ নেওয়া পাপ। জীবন সুযোগও দেয়, আবার প্রতারণাও দেয়। এর মাঝেই ধৈর্য আর প্রজ্ঞা মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তিনি আরও বলেন, সুখী হতে স্বার্থপর হওয়া জরুরি নয়, সন্তুষ্ট হতে জানা জরুরি। আজ মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা পোষণ করে, আর সেই তাদের দুঃখের মূল কারণ। প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে। কৃষ্ণের বাণী হল, প্রয়োজন কখনো পূর্ণ হয় না, কিন্তু শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। এটাই জীবনের আসল জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধৈর্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে। যে মানুষ দ্রুত ফল চাইতে থাকে, সে সামান্য ব্যর্থতাই ভেঙে পড়ে। কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে। যে মানুষ ধৈর্য ধারণ করে, শেষ পর্যন্ত সেই বিজয়ী হয়। মহাভারতের যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। পাণ্ডবরা 13 বছরের বনবাস সহ্য করেছেন, অপমান সয়েছেন, অসংখ্য কষ্টের মধ্য দিয়ে গেছেন, তবুও কখনো ধৈর্য হারাননি। তার ফলস্বরূপ শেষে তারা বিজয় অর্জন করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, শেষমেশ তাদের প্রাপ্য বস্তু কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছায়। আধুনিক জীবনেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি ধৈর্য ধরে অধ্যয়ন করে, তবে তার সাফল্য নিশ্চিত। একজন কৃষক ধৈর্য নিয়ে বীজ বপন করলে কঠিন ঋতুও তার পরিশ্রমকে ব্যর্থ করতে পারে না। পরিবারের হালধরা মানুষও ধৈর্য ও সংযমের মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যায়। তাই কৃষ্ণের স্পষ্ট বার্তা হলো, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কারণ দুশ্চিন্তা জীবনকে নরক বানিয়ে দেয়। যতটুকু প্রয়োজন ততটুকুই ভাবো, যা কাজে সফলতা আনার জন্য জরুরি। ধৈর্য আর ইতিবাচক চিন্তাই কঠিন সময়ে মানুষকে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ আর সুধামার বন্ধুত্বই এর সেরা উদাহরণ। শৈশবের সেই বন্ধু যখন দ্বারকায় এলেন, তার কাছে দেওয়াল মতো কিছুই ছিল না, কেবল এক মুঠো চাউলের ছোট পুটুলি। মনে মনে ভাবছিলেন, এখন তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, হয়তো অপমানিত হব। কিন্তু সত্যিকারের বন্ধুত্বে ছোট বড় কিছু নেই। কৃষ্ণ সুধামাকে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুধামার পা ধুলেন, তাকে আসনে বসালেন, আর তাঁর আনা চাউল ভালোবাসায় ভরে খেলেন। সুধামা অভিভূত হয়ে গেলেন। এই ঘটনার শিক্ষা স্পষ্ট, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের ওপর দাঁড়ায় না। কৃষ্ণ সুধামার দারিদ্র্য দেখেননি, তিনি দেখেছিলেন শুধু বন্ধুর প্রেম। এই কাহিনী আমাদের শেখায়, সম্পর্কের মূল্য ধন সম্পদ দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয়। সত্যিকারের সম্পর্ক সেটাই যা দুঃখ দারিদ্র্যেও ঠিক তেমনই থাকে, যেমন সুখের সময় থাকে। কৃষ্ণের বাণী আমাদের এটাও শেখায়, যখন সমগ্র পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে, তখনও ঈশ্বরের হাত তোমার হাত ধরে থাকবে। এ কারণেই গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। আজও এই শিক্ষা সমান প্রযোজ্য। যখন মানুষ তোমার পাশে নেই, যখন সামান্য সম্পদ আছে, যখন পরিস্থিতি প্রতিকূল, তখনও যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো, তবে ঈশ্বর স্বয়ং তোমার জন্য পথ খুলে দেন।
ধৈর্য, আত্মবিশ্বাস আর ঈশ্বরে ভরসা, এই 3 স্তম্ভই মানুষকে বিজয়ী করে তোলে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। যদি এক দরজা বন্ধ হয়, বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার জন্য আরেকটি দরজা খুলবেন। এটাই শ্রীকৃষ্ণের অমোঘ বাণী। ধৈর্য ধরো, সত্যিকারের সম্পর্ককে মর্যাদা দাও, আর প্রতিটি অবস্থায় ঈশ্বরে আস্থা রাখো। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হলো সংগ্রাম। কোনো মানুষই নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। শ্রীকৃষ্ণ বলেন, বিপদ জীবনের সমাপ্তি টানতে নয়, বরং মানুষকে দৃঢ় করে তুলতে আসে। চারপাশে তাকালে দেখা যায় প্রত্যেকে নিজের মতো করে সংগ্রাম করছে। কেউ শিক্ষার জন্য লড়ছে, কেউ সংসারে, কেউ চাকরি বা ব্যবসায়। কিন্তু যে সংগ্রাম এড়িয়ে পালায়, সে কোনোদিন জিততে পারে না। কৃষ্ণের জীবনও ছিল অগণিত সংগ্রামের ভরা। কারাগারে জন্ম, শৈশবে মৃত্যু ভয়, কৈশোরে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ, যৌবনে কংসবধ, আর পরে মহাভারতের মতো ভয়াবহ যুদ্ধে অর্জুনের সারথি হয়ে দাঁড়ানো, সবই প্রমাণ করে প্রতিকূলতা যতই ভয়াবহ হোক না কেন, যদি ধৈর্য আর সাহস নিয়ে তাকে মোকাবিলা করো, তবে বিজয় নিশ্চিত। গীতায়ও তিনি অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অংশ। এগুলির মধ্যে স্থির থেকো আর কর্তব্য পালন করো। এবার আমি আপনাদের একটি কাহিনী শোনাবো, যা কৃষ্ণবাণীর গভীর অর্থ বুঝিয়ে দেয়। একবার এক দরিদ্র কৃষক মন্দিরে এসে ভগবানের সামনে কাঁদতে লাগলো। বলল, হে প্রভু, আমার ফসল বারবার নষ্ট হয়ে যায়, পরিবার না খেয়ে ঘুমায়, আমার সন্তানরা কাঁদে, আমার অপরাধ কি? তার চোখ ভরে অশ্রু ঝরছিল। তখন মন্দিরে বসে থাকা এক সাধু তাকে ডেকে নিলেন এবং বললেন, ভাই, তুমি কি জানতে চাও তোমার দুঃখের আসল কারণ কি? কৃষক বলল, হ্যাঁ নিশ্চয়ই, বলুন। সাধু মৃদু হেসে বললেন, তুমি ঈশ্বরকে দোষ দাও, সময়কে দোষ দাও, ভাগ্যকে দোষ দাও, কিন্তু কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করেছ, তুমি কি মন দিয়ে চেষ্টা করেছ? তুমি কি আলস্য ছেড়েছ? তুমি কি ধৈর্য ধরেছ? কৃষক চুপ হয়ে গেল। সাধু আবার বললেন, ভগবান কখনো পরিশ্রমীদের ছেড়ে যান না, কিন্তু যে অলস হয়, যে শুধু অভিযোগ করে, তার কাছ থেকে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। এটা শুনে কৃষক অশ্রুসিক্ত নয়নে বলল, আমি বুঝেছি প্রভু, আমার ব্যর্থতা ছিল আমার নিজের পরিশ্রমের অভাব, আপনার করুণার অভাব নয়। সেই দিন থেকে কৃষক তার জীবন বদলে দিল, পরিশ্রম করতে লাগলো, আর ধীরে ধীরে তার পরিবার সুখী হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায়, ভগবান তাদেরই পাশে থাকেন যারা আগে নিজের সাহায্য নিজেই করে। সংগ্রাম থেকে পালানো দুর্বলতা, কিন্তু তাকে সামনে থেকে গ্রহণ করাই প্রকৃত ভক্তি। শেষে শ্রীকৃষ্ণের বাণী আমাদের আরও এক গভীর সত্য শেখায়, জীবনের সবচেয়ে বড় রহস্য হলো কৃতজ্ঞতা আর সন্তোষ। ভালো সময় এলে আমরা প্রায়শই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই, আর খারাপ সময় এলে শুরু করি অভিযোগ। কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ সেটাই তোমাকে দৃঢ় করে তোলে। যেমন মালি আর রাজার আঙুরের কাহিনী আমাদের শেখায়, প্রতিটি কষ্টের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে থাকে। জীবনের সমস্যাগুলি আসে আমাদের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে। তাই প্রতিটি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করো, মুখে হাসি রাখো, এটাই ভগবানের সাক্ষ্য। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এই একটিমাত্র গ্রন্থকে বলা হয় মুক্তির দ্বার। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক অদ্বিতীয় জীবন দর্শন, যা মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, রাগ ও হতাশা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। গীতার প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে সেই অনন্ত সত্য, যা যুগে যুগে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। বরাহ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন গীতাপাঠ করেন বা মন দিয়ে শোনেন, তিনি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করেন। তার জীবনে সুখ ও শান্তির দ্বার খুলে যায়। তার ভাগ্যের পথের কাঁটা, কর্মফলজনিত কষ্ট, অশান্তি সবকিছু যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। গীতা মাহাত্ম্যে তো এমনও বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত গীতা শ্রবণ করেন বা পাঠ করেন, তাকে শুধু মানুষ ভাবা উচিত নয়, তাকে দেবতুল্য ভাবা উচিত, কারণ তার অন্তরে যে জ্ঞান ও ভক্তির আলো জ্বলে ওঠে, তা সাধারণ মানুষের সীমার বাইরে। বন্ধুরা, গীতার শিক্ষা অসংখ্য, কিন্তু আজ আমরা আলোচনা করব সেই বিশেষ 20টি উপদেশ নিয়ে, যা জীবনকে পাল্টে দিতে পারে। প্রথম উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন জীবনে সবকিছু ভেঙে পড়ে, সব দরজা বন্ধ হয়ে যায়, কাছের মানুষও পাশে থাকে না, তখনই মানুষের ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত শক্তি। এই শক্তি কোথা থেকে আসে? এটি আসে আমাদের নিজের মধ্য থেকে, সেই অন্তর্নিহিত শক্তি থেকে, যা সাধারণ সময়ে আমরা অনুভবই করি না।
আসলে সমস্যার সময়ই আমাদের চরিত্রের প্রকৃত নির্মাণ হয়। যতক্ষণ আমরা অন্যের ওপর নির্ভর করে থাকি ততক্ষণ নিজের আসল ক্ষমতা সম্পর্কে আমরা অজানা থাকি। যেমন একজন নাবিক শান্ত সাগরে কখনো নিজের দক্ষতা যাচাই করতে পারে না যতক্ষণ না সে ঝড়ের মধ্যে দাঁড় টানতে বাধ্য হয়। ঠিক তেমনি যে মানুষ সবসময় অন্যের ভরসায় থাকে সে জীবনের কঠিন পরীক্ষায় নিজের শক্তি আবিষ্কার করতে পারে না। গীতারই প্রথম শিক্ষা বলে, জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন ভয় পেয়ে পিছু হটবেন না, কারণ সমস্যাই আপনাকে আপনার আসল রূপ দেখায়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা সমস্যার মুখোমুখি হয়েই ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয় এবং জীবনের কাছে পরাজিত হয়। দ্বিতীয়ত, যারা বিপদের সময় নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে, দাঁত নখ দিয়ে লড়ে যায় এবং শেষে জয়ী হয়। আপনি নিশ্চয়ই অনেকের মুখে শুনেছেন, যদি আমার জীবনে এই দুঃখ না আসতো, এই কষ্ট না আসতো, তাহলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এই কথার গভীর অর্থ আছে, কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখ ও সমস্যার মধ্য দিয়েই পরিশুদ্ধ হয়, শক্তিশালী হয়। বন্ধুরা, গীতার এই প্রথম উপদেশ আমাদের শেখায়, বিপদ থেকে পালিয়ে গেলে নয়, বরং তার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করলেই আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি। বন্ধুরা, আমরা আগেই দেখেছি গীতার প্রথম 4টি উপদেশ কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। এবার চলুন এগিয়ে যাই। গীতার 5ম উপদেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য জানান। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি প্রতিটি মানুষের প্রকৃত স্বরূপ জানি। আমি জানি তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমি জানি তারা কে, তারা কিভাবে ভাবে, তারা কি উদ্দেশ্যে বেঁচে আছে। এর অর্থ দাঁড়ায়, ভগবান শুধু আমাদের কর্ম দেখেন না, তিনি আমাদের হৃদয়ের ভেতরের অনুভূতিও জানেন। আমরা বাইরে যতই মুখোশ পরে থাকি না কেন, তার চোখে আমাদের প্রকৃত চেহারা ধরা পড়েই যায়। তবে শ্রীকৃষ্ণ এখানে আরেকটি কথা বলেন, আমাকে আসল রূপে চেনা অত্যন্ত কঠিন। মানুষ যুগে যুগে ঈশ্বর সম্পর্কে নিজস্ব ধারণা তৈরি করেছে। কেউ তাকে মনে করে শুধু করুণাময়, কেউ মনে করে তিনি রুষ্ট বিধাতা, কেউ আবার ভাবে তিনি অলৌকিক শক্তির এক কেন্দ্র। কিন্তু ভগবান আসলে কি, তা মানুষ এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। এই কথাগুলোর আসল গভীরতা বোঝাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন এমন এক অভিজ্ঞতা যা মানব ইতিহাসে অনন্য, বিশ্বরূপ দর্শন। যুদ্ধক্ষেত্রের সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার দেবীয় শক্তি প্রকাশ করলেন। অর্জুনের সামনে উন্মোচিত হল এমন এক রূপ যা বর্ণনার অতীত। সেখানে ছিল সমগ্র ব্রহ্মাণ্ড, অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এমনকি কোটি কোটি জীবের জন্ম ও মৃত্যু একই সাথে ঘটছে। কেউ জন্ম নিচ্ছে, কেউ অস্তিত্ব হারাচ্ছে। সবই যেন এক বিশাল মহাজাগতিক নৃত্যের অংশ। অর্জুন বিস্ময়ে অভিভূত, আবার ভয়ে কাঁপছিলেন। সেই রূপ ছিল একই সাথে সৌন্দর্যের চূড়ান্ত রূপ এবং ভয়েরও পরাকাষ্ঠা। তিনি দেখলেন সূর্য, চন্দ্র, নবগ্রহ, অসংখ্য দেবদেবী, সবকিছুই সেই রূপের অন্তর্ভুক্ত, যেন সমগ্র সৃষ্টি জগৎ ভগবানের অন্তরে বিরাজ করছে। অর্জুন বিস্মিত কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনার মধ্যে শিবকে দেখছি, ইন্দ্রকে দেখছি, অগ্নিকে দেখছি, বায়ুকে দেখছি। আমি দেখছি এমন কোনো শক্তি নেই যা আপনার বাইরে। কিন্তু এই দৃশ্য এতটাই বিস্ময়কর ও ভয়ঙ্কর ছিল যে অর্জুনের হৃদয় কেঁপে উঠল। তিনি হাত জোর করে প্রার্থনা করলেন, প্রভু, দয়া করে আপনার এই মহাজাগতিক রূপ ফিরিয়ে নিন। আমি সেই প্রিয় স্নেহময় রূপটিই দেখতে চাই যা আমাকে শান্তি দেয়। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, তুমি যে রূপ দেখছো এটি আমার প্রকৃত স্বরূপের কেবল একটি অংশ মাত্র। অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, যদি এটি আপনার অংশ মাত্র হয় তবে আপনার সম্পূর্ণ রূপ কেমন? বন্ধুরা, এখানেই গীতার আসল রহস্য। ভগবানের শক্তি, জ্ঞান এবং উপস্থিতি এতই অসীম যে মানুষের পক্ষে তা পুরোপুরি উপলব্ধি করা অসম্ভব। যা আমরা দেখি তা কেবল তার এক ক্ষুদ্র প্রকাশ মাত্র। যেমন বিশাল সমুদ্র থেকে আমরা এক মুঠো জল তুলে ধরি, সেই মুঠো জল দেখে কি কখনো সমুদ্রের প্রকৃত গভীরতা বোঝা যায়? গীতা আমাদের শেখায়, আমরা যতই জ্ঞানী বা শক্তিশালী হই না কেন, ঈশ্বরের পরিপূর্ণতা অনন্ত। আর সেই অনন্তকে উপলব্ধি করতে হলে আমাদের হৃদয়কে বিনম্র করতে হবে এবং বিশ্বাসকে দৃঢ় করতে হবে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে এক গভীর সত্য জানান, অর্জুন, আমার কোনো আদি নেই, কোনো অন্ত নেই। আমি অনন্ত, অসীম, আমাকে মাপা যায় না।
আমার কোনো নির্দিষ্ট রূপ নেই, কোনো নির্দিষ্ট নাম নেই। যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার সামনে প্রকাশ হই। কেউ যদি আমাকে শিব বলে ডাকে আমি শিব রূপে প্রকাশ হই। কেউ যদি আমাকে রাম বলে ডাকে আমি রামের রূপে ধরা দিই। কেউ যদি শুধু প্রভু বলে ডাক দেয় আমি সেই স্নেহময়ী প্রভুর মতো তার জীবনে এসে দাঁড়াই। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভগবানের অসীম লীলা। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর এক রূপে এক নামে সীমাবদ্ধ, কিন্তু সত্যি কথা হলো তিনি সব রূপের, সব নামের, সব আকারের ঊর্ধ্বে। তার কাছে পৌঁছানোর কোনো একমাত্র পথ নেই। যে পথ দিয়ে তুমি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ডাকবে সেই পথ দিয়েই তিনি তোমার জীবনে আসবেন। এই কারণেই ভগবদ্গীতা শেখায় তোমার সমস্ত চিন্তা, ভয়, কষ্ট ভগবানের হাতে সমর্পণ করো। মনে বলো, হে ঈশ্বর, আমার জীবনের দড়ি এখন আপনার হাতে। যা হবে তা আপনার ইচ্ছায় হবে, আর আপনিই তা সামলে নেবেন। যার মনে এমন ভাবনা জন্ম নেয় সে নিজের অন্তরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করে। বিপদের সময়ও সে ভগবানের কৃপা স্পষ্টভাবে টের পায়। এরপর গীতার ষষ্ঠ শিক্ষা, যা কিছু করো তা কর্মের জন্যই করো, কিন্তু সেই কর্মে অন্ধভাবে জড়িয়ে যেও না। সম্পর্ক গড়ো আনন্দের জন্য, জীবনকে সুন্দর করার জন্য, কিন্তু সেই সম্পর্কের বাঁধনে এমনভাবে নিজেকে আটকে দিও না যাতে তা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ বড়ই আশ্চর্য, যে জিনিসগুলো আনন্দের জন্য তৈরি সেগুলোকেই সে কষ্টের উৎস বানিয়ে ফেলে। দোষ দেব কাকে? প্রায়শই নিজের হাতে তৈরি সেই পৃথিবী মানুষকে আঘাত দেয়। তাই সম্পর্ক গড়ো ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, না যে তা তোমাকে ভেঙে দেবে। গীতার সপ্তম শিক্ষা, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু আর মনই তার সবচেয়ে বড় শত্রু। যখন মন তোমার নিয়ন্ত্রণে থাকে তখন সেটি তোমাকে আলো, শান্তি, জ্ঞান এবং উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যখন তুমি তোমার মনের দাস হয়ে পড়ো তখন সেই মনই তোমাকে অন্ধকার, দুঃখ, বিভ্রান্তি আর পতনের দিকে ঠেলে দেয়। মনই হলো সমস্ত বন্ধনের কারণ, আর মনই মুক্তির দরজা খুলে দেয়। অষ্টম শিক্ষা, যে মানুষ সবসময় নিজের লাভ ক্ষতির হিসেব আগে করে, নিজের স্বার্থকে প্রথমে রাখে, সে কখনো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না। ভালোবাসা আসলে নিঃস্বার্থ। ভালোবাসা মানে নেওয়া নয়, দেওয়া। যখন তুমি কোনো স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক করবে তখন ভালোবাসার বদলে তুমি কষ্টই পাবে, কারণ স্বার্থ আর প্রেম একই জায়গায় থাকতে পারে না। তাই এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা দেওয়ার আগে ভেবেচিন্তে দাও, যাতে তোমার হৃদয় ভাঙা না যায়। বন্ধুরা, এই পৃথিবীতে এক বড় ভুল ধারণা আমরা প্রায়ই লালন করি, যে আমরা যদি কাউকে ভালোবাসি সেও আমাদের একইভাবে ভালোবাসবে। বাস্তবতা কিন্তু ভিন্ন, বিশেষত কলিযুগে। এখানে অধিকাংশ সময় মানুষ ভালোবাসার বদলে কষ্টই পায়। তাই নিজের ভালোবাসা এমন কারোর হাতে তুলে দেওয়া উচিত নয় যে স্বার্থপর বা শুধুমাত্র নিজের সুবিধের কথা ভাবে, কারণ এমন মানুষের কাছে প্রেম এক ধরনের লেনদেন। যতক্ষণ তার লাভ আছে ততক্ষণ সে থাকবে, লাভ ফুরলেই সে চলে যাবে। এবার আসি গীতার নবম শিক্ষায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে তিনটি প্রধান অধ্যায় আছে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। তারপর আসে মৃত্যু। কিন্তু মৃত্যু শুধু শরীরের জন্য, অন্তরে যে আত্মা বিরাজমান তার মৃত্যু হয় না। আত্মা চিরন্তন এবং জন্মের পর জন্ম নিয়ে চলতে থাকে, যতক্ষণ না মন বাসনা ও আসক্তি থেকে মুক্ত হয়, যতক্ষণ না আমরা এই মায়া ও প্রাকৃতিক আসক্তির বন্ধন ছিঁড়ে ফেলি, ততক্ষণ আত্মার মুক্তি অসম্ভব। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে আমাদের সুখ ও শান্তি বাসনার সাথে উল্টোভাবে সম্পর্কিত। বাসনা যত বেশি, সুখ তত কম। উদাহরণস্বরূপ, যদি আপনার মনে 100টি খুশির কারণ থাকে এবং মাত্র 10টি ইচ্ছা থাকে, তাহলে আপনার সুখ প্রায় 90% থাকবে। কিন্তু যদি 50টি ইচ্ছা থাকে, সুখ অর্ধেকে নেমে আসবে। আর যদি ইচ্ছার সংখ্যা 100 ছাড়িয়ে যায়, সুখ শূন্যে নেমে আসবে, এমনকি নেতিবাচক দিকে গিয়ে দুঃখে রূপ নেবে। সমীকরণ সহজ, ইচ্ছা কমলে সুখ বাড়বে, আর ইচ্ছা বাড়লে সুখ স্বয়ংক্রিয়ভাবে এসে যাবে। এরপর আসে দশম শিক্ষা। প্রতিটি মানুষকে তার কর্তব্য পালন করা উচিত, কিন্তু সেই কর্তব্য যেন স্বার্থ, আসক্তি বা অতিরিক্ত চিন্তার বোঝায় ভারী না হয়। আমরা দুঃখ পাই তখনই যখন কাজের সাথে আমার ভাব জুড়ে দিই। এটা আমার কাজ, আমার মানুষ, আমার লাভ।
কিন্তু যদি নিঃস্বার্থভাবে শুধু কর্তব্যবোধ থেকে কাজ করি তাহলে সেই কাজ কখনোই দুঃখ আনবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে এই মনোভাব নিয়ে কাজ করে, আসক্তি ও স্বার্থ ছেড়ে, সেই প্রকৃত যোগী। এবার গীতার একাদশ শিক্ষা। শ্রীকৃষ্ণ জানান, আমি প্রতিটি মানুষের অন্তরে আছি। এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই। কিন্তু কলিযুগে মানুষ চেতনার সেই ঈশ্বরীয় স্ফুলিঙ্গকে ভুলে গেছে। যখন কোনো ভুল কাজ করার ইচ্ছা জাগে, তখন ভেতর থেকে এক মৃদু কণ্ঠস্বর আমাদের সতর্ক করে, এটা ঠিক নয়, কিন্তু আমরা তা উপেক্ষা করি। যত বেশি ভুল পথে এগোই, তত বেশি সেই কণ্ঠস্বর ম্লান হয়ে যায়। মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, তীর্থে, পাহাড়ে, নদীতে, কিন্তু নিজের মন ও আত্মার গভীরে খোঁজে না। বাইরে খোঁজা সহজ, কিন্তু ভেতরে যাত্রা করা কঠিন, কারণ এর জন্য নিজের অহংকার, আসক্তি ও স্বার্থ ত্যাগ করতে হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরকে দেখতে পায়নি, সে বাইরে কখনো তাকে খুঁজে পাবে না। মন্দিরে সে শুধু একটি মূর্তি দেখবে, কিন্তু ভেতরে দেখলে বাস্তবিক ভগবানের সান্নিধ্য অনুভব করবে। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু স্বার্থের চশমা চোখে পড়ে থাকলে তাকে দেখা যায় না। এরপর আসে দ্বাদশ শিক্ষা। অর্জুন প্রশ্ন করলেন, আপনি বলেন যে আপনি সব মানুষের মধ্যে আছেন, আপনি ঈশ্বর, কিন্তু আমি তো আপনাকে সাধারণ মানুষের মতোই দেখি। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি সাধারণ চোখে দিয়ে আমাকে দেখতে পারবে না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, যার মাধ্যমে তুমি আমাকে ভেতরে বাইরে সর্বত্র দেখতে পাবে। এবং তারপর আসে ত্রয়োদশ শিক্ষা, অহংকার, রাগ ও নির্দয়তা, যা মানুষের আত্মিক পতনের প্রধান কারণ। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের ভেতরে অহংকার ও রাগ বাসা বেঁধে আছে। গীতা বলে, এরা আসলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা আসরিক মানসিকতার মানুষ। তাই একজন সৎ ও শান্ত মানুষকে এমন লোকদের থেকে দূরে থাকাই উচিত, কারণ অহংকারী আর রাগী মানুষের জীবনে শান্তি থাকে না এবং তাদের সঙ্গ শান্তি কেড়ে নেয়। একজন খারাপ মানুষ সারাদিন নিজের অহংকারের ঢেউয়ে ভেসে বেড়ায়, নিজের রাগকে বুকের ভেতর পুষে রাখে। অন্যদিকে একজন ভালো মানুষ নিজের স্বার্থের কথা না ভেবে সব সময় অন্যের ভালো চায়। অহংকারী আর ক্রোধী মানুষ কখনোই মিষ্টি, হৃদয়স্পর্শী কথা বলতে পারে না, আর যদি বলে তাতেও প্রায়ই ভেতরে ভেতরে অসত্য ও কপটতা লুকিয়ে থাকে। কিন্তু একজন ভালো মানুষ যখন কথা বলে, মানুষ তা শোনার জন্য অপেক্ষা করে, কারণ তার কথায় আন্তরিকতা থাকে। গীতার 14তম শিক্ষা আমাদের শেখায়, যে জিনিস নিয়ে আমরা বারবার ভাবি, মনের মধ্যে আঁকড়ে ধরি, তার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। সেই আসক্তি থেকে জন্ম হয় মোহ, এবং সেই মোহ আমাদের কামনা বাড়ায়। যখন সেই কামনা পূর্ণ হয় না, তখন আমাদের মনে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ হলে বিচার বুদ্ধি ঢেকে যায়। যখন মানুষের বিচার শক্তি হারিয়ে যায়, তখন সে ভুল সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত নিজেই নিজের ক্ষতি করে। 15তম শিক্ষা বলছে, দুর্বল মন সব সময় প্রতিকূল পরিস্থিতিকে সমস্যা হিসেবে দেখে, কিন্তু শক্ত মন ঠিক উল্টো, সে প্রতিকূলতাকে সুযোগে পরিণত করে। মন যদি দৃঢ় হয়, তাহলে বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তা আমাদের এগিয়ে যাওয়ার সোপান হয়ে দাঁড়ায়। তাই গীতা শেখায়, বাইরের অবস্থা নয়, আপনার মনের অবস্থাই সবচেয়ে বড় বিষয়। 16তম শিক্ষা অনুযায়ী প্রতিটি মানুষ 3টে গুণে গঠিত: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে একটুও খারাপ নেই, আবার এমন মানুষও নেই যার মধ্যে একটুও ভালো নেই। আপনি চাইলে ভালো মানুষের মধ্যেও ত্রুটি খুঁজে পাবেন, আর চাইলে খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো দেখতে পাবেন। তাই যদি মনে হয় যে আমার মধ্যের খুঁতি আমাকে পিছিয়ে দিয়েছে, তাহলে সেটা ভুল ধারণা। আর অন্যেরা আপনার সম্পর্কে কি বলছে তাতে অতিরিক্ত মন দেওয়ারও প্রয়োজন নেই, কারণ মানুষ আজকাল এমন এক মানসিক চশমা পড়ে আছে যা দিয়ে সে অন্যের ত্রুটি বেশি দেখে, নিজের ত্রুটি নয়। তাই অন্যের কথায় মন খারাপ না করে নিজের হাতে যেটা আছে সেটা ঠিক করুন, নিজেকে আরো ভালো মানুষ বানান। 17তম শিক্ষা বলে, যাকে ভগবান রক্ষা করেন তার ক্ষতি করতে পারে না সমগ্র পৃথিবী। রাখে হরি, মারে কে, মারে হরি, রাখে কে। যদি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা থাকে, তাহলে বড় থেকে বড় সমস্যা, গভীর থেকে গভীর দুঃখ আপনি অতিক্রম করতে পারবেন। পৃথিবী যদি আপনাকে নিচে নামাতে চায়, ভগবানের কৃপায় আপনি আরো উপরে উঠবেন।
18তম শিক্ষা মনে করিয়ে দেয়, যেখানে আপনার জন্য ভালোবাসা নেই, সম্মান নেই, গুরুত্ব নেই, সেখানে যাওয়া উচিত নয়। এমনকি সেখানে সোনার বৃষ্টি হলেও নয়, কারণ সেখানে গেলে আপনি অসম্মানিতই হবেন। সম্পর্ক সবসময় এমন মানুষের সঙ্গেই রাখুন যারা আপনার মর্যাদা ও মূল্য বোঝে। 19তম শিক্ষা বলে, যে মানুষ নিজের বুদ্ধি ব্যবহার না করে কেবল মন বা আবেগ দিয়ে পরিচালিত হয়, তাকে সবাই সহজে ঠকিয়ে দেয়। এর মানে এই নয় যে আপনি হৃদয়বান হবেন না, বরং শিখতে হবে কোথায় মন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আর কোথায় যুক্তি ও বুদ্ধি দিয়ে। না হলে আপনি ভালো করতে গিয়েও কষ্ট পাবেন, আর মন থেকে করা কাজের ফল অতীত কুটে হয়ে যাবে।